আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের 95% স্টুডেন্ট অথবা মানুষ এই তিনটা বই দিয়ে ইংরেজি শিখেছে। আমি যদি বলি যারা ইংরেজি শিখেছে মানে বাড়িতে বসে কারো সাহায্য ছাড়া, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি এই তিনটা বই। কারণ এই তিনটা বই এমন বই, এগুলো মানে বেস্ট, বাংলাদেশে বেস্ট। এবং কি ওনারা যে টিচারগুলো এগুলো হচ্ছে একবারে মানে বাসায় কিন্তু আর কি। আমার দিক থেকে বলি, ফার্স্ট অফ অল আমি তিনটে বই আপনাদেরকে শু করব, যেগুলো পড়ে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন। শুধু আমি না, এই বইগুলো, হ্যাঁ, এইগুলো দিয়ে আমিও ইংরেজি শিখেছি। এবং কি আশেপাশে যারা আছেন, ধরেন বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ এরকম বহুত মানুষ স্টুডেন্ট ইংরেজি শিখেছে। আমি যখন কোনো স্টুডেন্ট ভাইদের সাথে কথা বলি যে আপনি হাউ ডিড ইউ লার্ন ইংলিশ, আপনি কীভাবে ইংরেজি শিখেছিলেন, হ্যাঁ, তখন ওনারা বলে যে আমি শাফিন স্যার অথবা ইংলিশ থেরাপি যে বুকটা, এটা দিয়ে ইংরেজি শিখেছি। আর উনি তো রাইটার হিসেবে তো উনি নতুন, হ্যাঁ, ওই হিসেবে ওনার বইগুলো দিয়েও শিখতেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তিনোটা শু করবো এবং এই বইগুলোর বৈশিষ্ট্য কী তাও বলে দেবো আপনাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এই বইটা দিয়ে আপনাদের, এই যে শাফিন স্যারের যে বইগুলা, আপনারা যারা বাংলাদেশে ইংরেজি শিখছে অথবা শিখতেছে এমন কোনো লোকজন নেই যে এই রাইটারকে চেনে না। শাফিন স্যার উনি একবারে বাংলাদেশে খুব ফেমাস। আর ওনার ইউটিউব চ্যানেলে অলরেডি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। উনি এতই ফেমাস, জনপ্রিয়। আচ্ছা, এই যে শাফিন স্যার স্পোকিং 1 বুক 2, এই বইগুলো আপনারা কীভাবে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি ছোটো বইটা শু করাই, এটা হচ্ছে স্পোকিং 1 বুক। তো এখানে হচ্ছে স্ট্রাকচার, আসলে দেখেন আমাদের, আচ্ছা এটা আমি আগে শু করাই। তো এখানে স্ট্রাকচার আছে, আপনারা দেখতে পারবেন। এই যে স্ট্রাকচার অনেক বই আর কি, যেগুলো ইম্পর্টেন্ট ইংরেজি শেখার জন্য। সেকেন্ডলি যে জিনিসটা আছে, এটা হচ্ছে কনভারসেশনের পার্ট। আমাদের বাংলাদেশে অনেক বই আছে যেখানে রুলস থাকে, কিন্তু আপনার যে ইংরেজি বলার মেন যে জিনিসটা, যে কনভারসেশন করার ওই জিনিসটাই নেই। যার কারণে আমরা বই পড়ে ইংরেজি শিখতে পারি না। অনেকে প্রশ্ন করে যে আমি বই পড়ছি কিন্তু আমি ইংরেজি শিখতে পারতেছি না। তার মূল কারণ হচ্ছে, আচ্ছা আমি দেখাই, এখানে যে স্যারের বইগুলা, এখানে কিউ কার্ড আকারে আছে, যে আপনি এমন কোনো টপিক নেই এখানে পাবেন না। দেখেন, এটা হচ্ছে সব সম্পর্কে, মোবাইল সম্পর্কে কীভাবে ইংরেজিতে কথা বলবেন, তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট আপনার, ট্রান্সপোর্ট, হচ্ছে ফেস্টিভ্যাল প্লেস, তারপর হচ্ছে পানিশমেন্ট, শাস্তি, আপনার সিটি সম্পর্কে এভাবে এখানে আসে। এরপর হচ্ছে কনভারসেশনের পার্ট, যেটা ইম্পর্টেন্ট, এটা আমি পড়েছি। দেখেন, এইগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যদি অন্য কোনো বই ধরেন কিন্তু এই জিনিসগুলো পাবেন না। যার কারণে ওইখানে অসংখ্য রুলস থাকে, কিন্তু ইংরেজি শেখার কোনো সিস্টেমে থাকে না। অনেকে আমাকে বলে ভাইয়া আমি বই পড়ে ইংরেজি শিখতে পারি না, বই শেষ করে ফেলছি, অনেকগুলো কোর্স নিছি। আসলে গ্রামাটিক্যাল পড়ে ইংরেজি শেখা যায় না যদি এখানে কনভারসেশন না থাকে। দেখেন এই বইগুলা শুধু কনভারসেশন, আপনি যে ইংরেজি বলবেন কারোর সাথে কীভাবে কথা বলবেন, এটা এই পুরোটা বই কনভারসেশনের, একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখেন, এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংসও আছে এখানে। তাহলে শাফিনস 1 বুক 2 গেছে কোন। আচ্ছা, এখানে যারা অনলাইনে তো শিখেছে এবং কি সরাসরি অফলাইনে ওনার বেসেও ওইখানে গিয়েও আপনারা করতে পারবেন। শাফিন স্যারের ওইখানে হাজার হাজার স্টুডেন্ট লোক ইংরেজি শিখতেছে বাড়িতে বসে একা একা। আচ্ছা, নাম্বার 2 যে বুকটা আমি শু করবো, এটা হচ্ছে ইংলিশ থেরাপি, সাইফুল ইসলাম স্যার। জানেন আপনারা, রকমারিতে বেস্ট সেলার বইটা, এই বইটাও আমি পড়ে শেষ করছি। এবং কি আপনারা জানেন ইংলিশ থেরাপিতে 3 মাসের কোর্স হয়, যেখানে ইংরেজি শেখা হয়। ওইখানেও অনেক মানুষ ইংরেজি শিখতেছে এবং কি ওনার বই কিনেও অনেকেই ইংরেজি শিখে ফেলছে, এবং কি আমরাও যারা আছে আমরাও শিখতেছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বইটার বৈশিষ্ট্য, এখানে খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার এবং কি অনেক কিছু আছে আর কি। নাম্বার 2, আচ্ছা আমি দেখাচ্ছি না, সবটা শো করতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা। আচ্ছা, এই নাম্বার 3 উনি রিসেন্টলি বইটা ভাইরাল করছেন, রাহাত ইংলিশ স্যার, রাহাত কেয়ার। আপনারা জানেন রাহাত স্যার খুবই জনপ্রিয় আমাদের দেশে বর্তমানে, মানে একবার নতুন হিসেবে আর কি। ওনার বইটাও খুব জনপ্রিয়। আমি এই 3টা বইয়ে পড়ে শেষ করেছি। এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। আপনারা 3টার যে কোনো একটা বই পড়লে এনাফ। আমি 3টা বই শেষ করছি, আর আমি এখানে আরও অনেক বই কিনছি, কিন্তু আমি
অন্যান্য বাড়তি এমন কোনো বই আনেনি যেগুলা পড়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। ধরেন আপনি একটা বই কষ্ট করে পড়লেন কিন্তু ইংরেজিতেই কথা বলতে পারতেছেন না, তাহলে এগুলো আনার কোনো যুক্তি হয় না। এই কারণে আমি 3টে বই সাজেস্ট করছি। আচ্ছা, কীভাবে পাবেন এগুলো বলে দিচ্ছি একটা একটা করে, এগুলো কীভাবে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে শাফিন স্যারের বুকগুলা। উনি এটা মেবি রকমারিতে কোথাও পাওয়া যায় না, এটা ওনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই দিয়ে দিবে। আচ্ছা, আমি কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করলে উনি দিয়ে দিবে আপনাকে। মেবি অ্যারাউন্ড 800 টাকার মতো পড়বে। আমি যখন নিয়েছিলাম তখন প্রায় 600 থেকে 700 টাকা এরকম ছিল আর কি। তো এখন তো প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে, তাহলে বইয়ের দাম বাড়বে। আর এটা হচ্ছে ফার্স্ট এডিশন। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ইংলিশ থেরাপি। আচ্ছা, ইংলিশ থেরাপি বইটা রকমারি পেয়ে যাবেন আপনারা। রকমারি তো সবাই ছিলেন, আমরা পরিচিত, এটা পেয়ে যাবেন। নাম্বার 3, এটাও এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এটাও দিয়ে দিব আমি। প্লাস আপনার রকমারি তো পেয়ে যাবেন, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেও পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসল কথা আসা যাক। আপনাদের কিছু প্রশ্ন, আসলে কি বই পড়ে কি ইংরেজি শেখা যায়? আমি যদি বলি আমার দিক থেকে, হ্যাঁ, আপনি একবারে তো জাহাজ হয়ে যাবেন না যে ইংরেজি সব কিছু একটা বইয়ের মধ্যে হওয়া যায়, কিন্তু যতটুকু শিখলে ভালোভাবে কনভারসেশন করা যায় ওই জিনিসটা আপনারা পাবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে শাফিন স্যারের বইটা, এটা একবারে একটু জোর দিয়ে আমি বলবো। তার মূল কারণ হচ্ছে কি, এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হচ্ছে কনভারসেশনের পার্টটাকে দিচ্ছে। যেমন হাউ আর ইউ, আই এম ফাইন, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, হাউ ইজ গোয়িং এভরিথিং ইজ গোয়িং ফাইন, পারফেক্ট। তাহলে এই বইটা আমি সাজেস্ট করবো আপনাদেরকে বেশি জোরালোভাবে। কারণ আমি না, আপনি যদি কাউকে বলেন বাংলাদেশের যে কয়েকটা বই আমাকে সাজেস্ট করুন, উনি নির্দ্বিধায় আপনাকে শাফিন স্যারের বইটা সাজেস্ট করবো, কারণ এখানে অ্যাডভান্স কিছু পাবেন এখান থেকে, আশা করে বুঝছেন। আর অন্যান্য বইগুলো ভালো ইনশাল্লাহ। আর আশা করি যদি ইফ দেয়ার এনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস, প্লিজ পারডন মি ফর মাই মিস্টেক। আপনার যদি কোনো কমেন্ট, কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর আমার গলায় সমস্যা তো, যার কারণে কথা বলতেই সমস্যা হয়ে যাচ্ছে। আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।